হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। ভারতের ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে অনেকে আমাকে যে প্রশ্নটি সব থেকে বেশি করে সেটি হলো, ভাই বর্তমান সময়ে 15 দিন ধরে আবেদন করে রাখছি বা জমা দিয়ে রাখছি হাই কমিশনে, কোনো রেসপন্স পাচ্ছি না। আবার অনেকে বলে ভাই 20 দিন হয়ে গেছে, অনেকে 25 দিন, 1 মাস, অনেকে 2 মাস বা 3 মাসও বলে যে ভাই জমা দিয়ে রাখছি, কোনো রেসপন্স পাচ্ছি না। সেক্ষেত্রে কি করব? মেইলের উপরে মেইল করছি। এই সব প্রশ্নের উত্তর আজকে পুরো ভিডিওতে থাকছে, অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটির মাঝখানে মাঝখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, সেটির জন্য পুরো ভিডিওটি দেখবেন, কারণ এই ইনফরমেশনগুলি যদি আপনাদের মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ভিসা পেতে কষ্ট হবে বা ভিসা পাবেন না, রিজেক্টও হতে পারেন। কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেবো মাঝে মাঝে, সেজন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আপনাদের। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ভাই আমি একটা ইজিভাবে বলতে চাই, আপনাদের অনেক এক্সপার্ট আছে, আমি ঢাকা বলেন, ঢাকার বাইরে বলেন, এক্সপার্ট, আমি তাদের এক্সপার্ট বলি না, আমি বলি নর্মাল কম্পিউটার অপারেটর আছে, যাদের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করে ভারতের হাই কমিশনে আপনারা ফাইল জমা করেন। কিসের জন্য? যে অ্যাপয়েন্টমেন্ট দিবে আপনাকে, সেই ফাইলটি আপনাদের 15 দিনের বেশি হয়ে যায়, 20 দিন হয়ে যায়, কারো 1 মাস, কারো 1.5 মাস বা 2 মাসও হয়ে যায়, এরকমও আছে। সেক্ষেত্রে কম্পিউটার অপারেটর শুধু আপনাকে বলে ভাই স্লট নিতে পারছি না, এটা আপনাকে সে প্রতিনিয়ত বলছে, আপনি 2 দিন 1 দিন পর পর ফোন দিতেছে। এই সমস্যাটি আপনাদের হবে, আর আপনারা কখনোই স্লট নিতে পারবেন না যদি 15 দিন ওভার হয়ে যায়। কারণ আমি এটা বলতে চাই, ভারতের আপনি যে অ্যাপ্লিকেশন করবেন, ভারতের আইবেক্স সেন্টারের জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, সেই অনলাইন অ্যাপ্লিকেশনটার মেয়াদ থাকে মাত্র 15 দিন। আপনার যদি 15 দিন ওভার হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আপনার এটা ভ্যালুলেস হয়ে যাবে, আপনার এটার কোনো রেসপন্স আপনি পাবেন না, আপনাদের সেই ফাইলটি বাতিল হয়ে যাবে যদি 15 দিন ওভার হয়ে যায়। সেক্ষেত্রে আমি এটা বলতে চাই, মনে করেন আজকে 1 তারিখ, আপনি 1 তারিখে আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনার ফাইলটি যদি আপনি 1 তারিখে জমা করেন, 15 তারিখ পর্যন্ত যদি আপনি কোনো রেসপন্স না পান, আপনার পরবর্তীতে আবার আবেদন করে ফাইলটি জমা করতে হবে। কিন্তু আপনি যদি 1 তারিখে আবেদন করেন, সেক্ষেত্রে আপনি যদি 10 তারিখে ফাইল জমা করেন, আপনার হাতে 5 দিন সময় আছে। 5 দিন যদি ওভার হয়ে যায়, আপনার ফাইলটি সেটি ভ্যালিড থাকবে না, সেটার ডেট এক্সপায়ার্ড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার 5 দিন পরে আবার আপনার আবেদন করতে হবে, কারণ প্রত্যেকটা ওয়েব ফাইল নাম্বার আর ওয়েব ফাইল আপনার মাত্র যেদিন আবেদন করবেন সেদিন থেকে 15 দিন মেয়াদ থাকে। 15 দিনের মধ্যে যদি ডিসিশন পান তো পেলেন, আর যদি না পান পরবর্তীতে আবার আবেদন করে আবার জমা দিতে হবে। এই ব্যাপারটা হয়তো অনেকে জানে, অনেকে জানে না, আবার জেনেও অনেক কম্পিউটার অপারেটর এটি হেয়ালি করে, আবেদন করা কষ্ট হয় বা আবেদন করতে পরবর্তীতে যদি চার্জ না দেওয়া হয়, এসব দিক বিবেচনা করে তারা আর এই ব্যাপারগুলো জানায় না। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আপনারা যদি 15 দিনের মধ্যে ডিসিশন না পান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ফাইলটি বাতিল হয়ে যাবে, আপনাদের পরবর্তীতে নতুন আবেদন করতে হবে। আর ভারতের ভিসা সংক্রান্ত যদি কোনো জটিলতায় কেউ ভুগে থাকেন বা ভিসা করতে পারছেন না ইমার্জেন্সি, তাহলে আমাকে জানাবেন, আমি আপনাকে প্রপার স্টেপ বাই স্টেপ বলে দিব। আপনার ভিসা কিভাবে সহজে আপনি পাবেন সেটার স্টেপ বাই স্টেপ আমি বলে দিব। এর জন্য আমাকে কোনো চার্জ আপনার দিতে হবে না, আমি জাস্ট আপনাকে শুধু হেল্প করব, গাইডলাইন দিয়ে দিব। সেক্ষেত্রে আপনাদের ভিসা পেতে সুবিধা হবে। তো এর জন্যই আমাকে ফেসবুকে, আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দিয়ে দিব, আমাকে সেখান থেকে নক দিতে পারবেন। আর যদি আমি কারো মেসেজে রিপ্লাই না দিতে পারি, আমাকে আগে কমেন্ট করে জানাতে পারেন, এতে আমার বুঝতে সুবিধা হয় যে আমাকে ফেসবুকে নক করেছেন, তাহলে রিপ্লাই দিতে সুবিধা হয়। আজকে এই পর্যন্তই। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।